আসসালামু আলাইকুম। আমরা শিখব লজিক গেট। যে ইলেকট্রনিক ডিভাইসে এক বা একাধিক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে, যেটা ইনপুটের উপর নির্ভর করে আউটপুটটা পাওয়া যায়, সেটা হচ্ছে লজিক গেট। লজিক গেট প্রধানত দু প্রকার। এক, বেসিক গেট, যেমন অ্যান্ড, অর, নট। ইউনিভার্সাল গেট, ন্যান্ড এবং নর। আজকে আমরা বেসিক গেট এবং ইউনিভার্সাল গেটের সিম্বল, অ্যালজেব্রিক ফাংশন এবং ট্রুথ টেবিল দেখব। সিম্বল, অ্যালজেব্রিক ফাংশন এবং ট্রুথ টেবিল। সিম্বল, অ্যান্ড গেট। অ্যান্ড গেট সিম্বল হচ্ছে এইটা। অ্যান্ড গেটে দুইটা আউটপুট থাকে। যদি আমরা আউটপুট এ বি কে ডিনোট করি, আর আউটপুট হচ্ছে, ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে একটা, অর্থাৎ আমরা লজিক গেটের সংজ্ঞায় পড়ছিলাম যে ইলেকট্রনিক ডিভাইসে এক বা একাধিক ইনপুট থাকবে আর আউটপুট পাবো একটি। সেগুলো কীভাবে পাবো? ইনপুটের উপর ভিত্তি করে পাবো। সেটাই হচ্ছে লজিক গেট। তো অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে এটা, অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে অ্যান্ড গেট হচ্ছে গুণ করে এ ফিজিক্যাল টু এতে আউটপুট এ ডট বি, যেহেতু গুণ। ট্রুথ টেবিল হচ্ছে, টেবিলটা আমরা আঁকাই। দুইটা ইনপুট থাকবে, একটা হচ্ছে এ একটা বি। আমরা জানি দুইটা ইনপুটের জন্য চারটা কম্বিনেশন। আর আউটপুট হচ্ছে এফ, 0 1 0 1 0 0 1 1। এখানে আমাদের গুণের রুলস জানতে হবে। আমরা জানি গুণের রুলস। গুণের ক্ষেত্রে হচ্ছে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, আর 1 1 গুণ করলে 1। অর্থাৎ যখন এই 0 আর 1 মানে আসলে ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে বা ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এদের হাই আর লো বোঝায়, অর্থাৎ অ্যাক্টিভ আর হাই আর লো। 0 0 তে 0, 0 1এও 0, অর্থাৎ একটা ইনপুট যদি লো হয়, একটা ইনপুট লো হইলে আউটপুট লো। তো যখন দুইটা ইনপুট হাই হবে তখনই আউটপুট হাই পাবো। এটা হচ্ছে গেল ট্রুথ টেবিল কিসের? অ্যান্ড গেটে। এরপর আমরা যদি অর দেখি, অরের সিম্বল হচ্ছে একটু তফাৎ, এইটা বাঁকা হবে। এটা অরের সিম্বল। অর গেটের ক্ষেত্রেও দুইটা ইনপুট, এটা হচ্ছে এ একটা বি, আউটপুট হচ্ছে এফ। অর গেট কি করে? অর গেট হচ্ছে যোগ করে, তাহলে এ প্লাস বি। ট্রুথ টেবিল যদি আমরা দেখি, এ বি 0 1 0 1 0 0 1 1, আউটপুট হচ্ছে এফ। যোগ করি, এখানে আমাদের জানতে হবে যোগের রুলস। 0 0 যোগ করলে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ কত? 1 1 এ 1 0 হয়। এই যে ক্যারিটা ওইটাই বসতেছে, 1 1 এ 1। তার মানে এই ক্ষেত্রে শুধুমাত্র যখন দুইটা আউটপুটই লো হবে, হাই আর লো, দুইটা আউটপুটই লো হবে তখনই আউটপুট কী পাবো? লো পাবো। বাকি সব ক্ষেত্রে হাই পাবো। এরপর হচ্ছে নট গেট। নট গেটের ক্ষেত্রে ইনপুট থাকে একটা। নট গেটের মাথায় একটা বাবল থাকে, একটা ইনপুট এ। নট গেট কী করে? নট গেট হচ্ছে উল্টায় দেয়, অর্থাৎ আউটপুট আমরা পাবো কি? এর উল্টা পাবো, অর্থাৎ এ ফিজিক্যাল টু এ প্রাইম। অর্থাৎ যদি আমরা 1 দিই 0 পাবো, 0 দিলে 1 পাবো। এটার ট্রুথ টেবিলটা দেখি আমরা। এ, এটা এফ আউটপুট, অর্থাৎ 0 দিলে 1 পাবো, 1 দিলে 0 পাবো। এরপর আছে কি? ন্যান্ড এবং নর। এগুলো বেসিক গেট। এরপর আছে ইউনিভার্সাল গেট, এর মধ্যে আছে ন্যান্ড। ন্যান্ড হচ্ছে ন্যান্ড, অ্যান্ডের বিপরীত হচ্ছে ন্যান্ড। ন্যান্ড গেটের সিম্বল হচ্ছে সেমি, জাস্ট এ মাথায় একটা, অ্যান্ড গেটের মাথায় একটা বাবল লাগাই দিলে ন্যান্ড গেট। এ বি, আউটপুট এফ। তাহলে ন্যান্ড গেট কী করবো? অ্যান্ড গেট যা করছিল, গুণ করছিল, সেই গুণই করে উল্টাই দিব জাস্ট। তাইলে আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে এ বি এফ 0 1 0 1 0 0 1 1। অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যে একটা, জাস্ট একটা ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট লো পাচ্ছিলাম, এখানে কী হবে? ওই সেমই খালি উল্টাই দিব। তাহলে প্রথমে 1 চলে আসবে, পরে বাকিগুলা 0 হয়ে যাবে।
যখন তার মানে যখন অ্যান্ড গেটের ক্ষেত্রে যখন দুইটা ইনপুটই হাই ছিল তখন আউটপুট হাই, কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হচ্ছে যখন দুইটা ইনপুটই লো হবে তখন হাই পাবো, কারণ অ্যান্ডের উল্টা করবো ন্যান্ড। এরপর হচ্ছে নর গেট। নর গেটের সিম্বল কি? নর গেট হচ্ছে অর গেটের বিপরীত। তাহলে মাথায় একটা বাবুল লাগিয়ে দিলে হচ্ছে ইনপুট দুইটা এফ ইজিক্যাল টু অ্যান্ড গেট কি করছে যোগ করছে, এও যোগ করে জাস্ট খালি উল্টাই দিবে ভ্যালুটা। ট্রুথ টেবিল যদি দেখি এ বি এফ এটা যোগ করে উল্টে দিবে। আমরা অর গেটের ট্রুথ টেবিলটার দিকে তাকাই, যখন হচ্ছে আমাদের দুইটা ইনপুটই লো ছিল তখনই আউটপুট লো হয়েছে 0 1 0 1 0 0 1 1। এখন হচ্ছে যে যখন দুইটা ইনপুটই লো ছিল তখন লো হয়েছে, এইখানে দুইটা ইনপুট লো এই জন্য হাই, বাকিগুলা সব 0 হয়ে যাবে, যেহেতু আমাদের অর গেটের বিপরীত। এছাড়া আমাদের আরও দুইটা গেট আছে, সেটা হচ্ছে যে এক্সঅর এবং এক্স নর। এক্সঅর এবং এক্স নর। এক্সঅর গেটের সিম্বল হচ্ছে এমন, জাস্ট সামনে হয়ে যাবে এ বি এফ। অ্যালজেব্রিক ফাংশন যদি আমরা দেখি এফ ইজিক্যাল টু এ, এডি হচ্ছে এক্সঅর চিহ্ন, বি ট্রুথ টেবিলটা যদি আমরা খেয়াল করি এ বি এফ, দুইটার জন্য দুইটা কম্বিনেশন হবে 0 1 0 1 0 0 1 1। এক্সঅর মনে রাখার উপায় হচ্ছে বেজোড় সংখ্যক ইনপুট যখন হাই হবে তখন হাই হবে, অর্থাৎ বেজোড় সংখ্যক। দুইটা হাই হলে ওটা লো হবে, আবার দুইটা লো হলেও লো হবে, অর্থাৎ 0 হবে। আর যখন বেজোড় সংখ্যক যে কোনো একটা হাই হবে তখনই হাই হবে, বাকি সব ক্ষেত্রে 0, অর্থাৎ অ্যাক্টিভ ওর লো। এরপর আছে এক্স নর। এটা ছিল এক্সঅর, এটা হচ্ছে এক্স নর। এক্স নরের চিহ্ন হচ্ছে সেম বি, জাস্ট খালি মাথায় একটা বাবল হবে এ বি। এফ ইজিক্যাল টু এ এক্স নর, অর্থাৎ এক্স অরের যে সিম্বল থাকবে তার উপরে জাস্ট খালি কী হইব একটা বার হয়ে যাব। ট্রুথ টেবিলটা যদি আমরা দেখি খেয়াল করি এ বি এফ 0 1 0 1 0 0 1 1, অর্থাৎ এক্ষেত্রে কী হবে এটা উল্টো হবে। এক্ষেত্রে ছিল সে এক্স অরের ক্ষেত্রে কী ছিল বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই, আর জোড় সংখ্যক যদি ইনপুট হাই অথবা লো হয় তাইলে কী হয়েছিল লো হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে বেজোড় সংখ্যক ইনপুট হাই হলেই কী হবে লো হবে, অর্থাৎ 0 হবে, আর বাকি সব ক্ষেত্রে 1 হবে। অর্থাৎ দুইটা ইনপুট লো হলেও অ্যাক্টিভ হবে, দুইটা ইনপুট হাই হলেও অ্যাক্টিভ হবে, অর্থাৎ এক্সঅরের বিপরীত কাজ করব। এই ছিল বেসিক গেট এবং তাদের অ্যালজেব্রিক ফাংশন, বেসিক গেটের সিম্বল, অ্যালজেব্রিক ফাংশন এবং ট্রুথ টেবিল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।